আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জান্নাতে যাওয়ার 10টি আমল কি? বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্যে। মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার পরিস্থিতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আসুন বন্ধুরা, ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করি, এই পথকে সুগম করি। জেনে নিই হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার 10টি আমল। নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। রবিয়া ইবনে কাব আসলামী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক রাতে আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওনার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে তুমি কি চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, এটিই চাই। আল্লাহ রসুল বললেন, অধিক চেষ্টার মাধ্যমে তোমার জন্যে আমাকে সাহায্য করো। মুসলিম হাদিস 489, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো। বন্ধুরা, ভিডিওটি বাড়ানোর আগে একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাত দান করুন। যারা জান্নাত পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন। দর্শক, জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার আমলটি হলো সুন্নত নামাজ সম্পর্কে। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফে এসেছে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে 4 রাকাত আর পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত সুন্নাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত। তিরমিজি হাদিস নাম্বার 6362। জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার আমলটি হলো মসজিদের নির্মাণ সম্পর্কে। মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাতার জন্যে জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য অনুরূপ একটি ঘর তৈরি করে জান্নাতে। বুখারী হাদিস 450। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি সম্পর্কে। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নামাজের পর এটি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। নাসাই হাদিস 9928। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমলটি হলো হজ করা সম্পর্কে। ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ। কবুলকৃত প্রতিদান একমাত্র জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে, কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া দিনের মতোই নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস 1521। আরও ইরশাদ হয়েছে, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। আহমদ হাদিস 2522। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমলটি হলো তাহাজ্জুদ সম্পর্কে। শেষ প্রহরে পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো। শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ হাদিস নম্বর 1097। দর্শক, জান্নাতে যাওয়ার 7 নম্বর আমলটি হলো কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয় নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব। 1. সত্য কথা বলো। 2. ওয়াদা পূর্ণ করো। 3. আমানত ফিরিয়ে দাও। 4. লজ্জাস্থানে হেফাজত করো। 5. দৃষ্টি সংযত করো। 6. হাতকে বিরত রাখো। আহমদ হাদিস 22809। জান্নাতে যাওয়ার 8 নম্বর আমলটি হলো এতিমের তত্ত্বাবধান।
এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। সাহা ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, আমিও এতিমের তত্ত্বাবধায়ক, জান্নাতে এভাবেই থাকব। বুখারী হাদিস ৬০০৫। জান্নাতে যাওয়ার ৯ নম্বর আমলটি হলো রোগীর দেখাশোনার সম্পর্কে। রোগীর দেখাশোনা বা সেবা করা জান্নাতি আমল। শাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতে ফল আহরণ করতে থাকে। মুসলিম হাদিস 2568। দর্শক, এখন আমি বলতে যাচ্ছি জান্নাতে যাওয়ার 10 নম্বর আমলটি সম্পর্কে, আর যা হলো সহজ সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দিবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে যে ব্যক্তি সহজ সরল, চাই সে ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে, চাই বিচারক হিসাবে হোক বা বিচার প্রার্থী হিসাবে। নাসাই হাদিস 4696। দর্শক, আজকে জান্নাতে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা বললাম। আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন, এতে সন্দেহ নেই। কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি কুরআন এবং হাদিস দ্বারা। নেক আমল বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাত সহ অন্যান্য ইবাদতকেই বুঝি। অথচ এমন এক আমল রয়েছে যা দেখা যায় না কিন্তু প্রতিদান অসামান্য, এমনকি সহজেই জান্নাতে যাওয়ার মাধ্যম। সেটি কি? সেটি হলো ধৈর্য ধারণ। এটি এমন আমল যার ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, তুমি যদি ধৈর্য ধারণ করো ও প্রথম আঘাতেই অধৈর্য না হয়ে তাতে সওয়াবের আশা করো, আমি তোমাকে জান্নাতে দেওয়া ছাড়া কোনো প্রতিদানেই সন্তুষ্ট হব না। ইবনে মাজাহ 1597। ধৈর্যকে সর্বোচ্চ নিয়ামতের আখ্যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। বুখারী 1469। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় ধৈর্যশীলদের অপরিণত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমান 10। ধৈর্যের এত বড় প্রতিদান কেন? অধৈর্যের পরিণতি দেখলে ধৈর্য কত মহান ইবাদত সেটি বোঝা যায়। জীবনের পদে পদে যত বিশৃঙ্খলা, হাঙ্গামা, সবকিছুর মূল্য অধৈর্য। তাই যারা ধৈর্য ধারণ করেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। অনেককে দেখা যায় নামাজ, রোজা, হজ, জাকাত সব ইবাদতে সবাইকে ছাড়িয়ে গেছেন, কিন্তু মোটেও ধৈর্য নেই, কথায় কথায় রেগে যান। এর অর্থ হলো তিনি প্রকৃত মুমিন হতে পারেননি। তিনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন। রাহমাতুল লিল আলামিন হয়েও অবিশ্বাসীদের বহু জুলুম, নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবুও তিনি সবসময় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। মহান আল্লাহই তাকে অমূল্য নিয়ামত ধৈর্য দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য হবে আল্লাহর সাহায্যেই। সূরা নাহাল আয়াত 127। ধৈর্যশীলরা মহান আল্লাহর কাছে এতটাই প্রিয় যে মহান আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। সূরা বাকারা আয়াত 153। তিনি ধৈর্যের বিনিময়ে পুরস্কার বাড়িয়ে দেন। ইরশাদ হয়েছে, তাদের 2 বার প্রতিদান দেওয়া হবে এই কারণে যে তারা ধৈর্য ধারণ করেছেন এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আল কাসাস আয়াত নম্বর 54। মহান আল্লাহ তার মুমিন বান্দাদের ধৈর্য ধারণের তাগিদ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আল ইমরান 200। বিপদে ধৈর্য ধারণ করার কারণে গুনাহসমূহ ক্ষমা করা হয়, একই সঙ্গে আল্লাহর রহমতও অর্জিত হয়। মুসিবতে যে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপর রহমত করেন। পবিত্র কুরআনে এসেছে, তারা সেসব লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোক হেদায়েত প্রাপ্ত।
সূরা বাকারা 157। অতএব একজন মুমিন সুখ দুঃখ সর্বস্থায়ী ধৈর্য ও শুকরিয়া আদায়কারী হবেন। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, আবার সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করে, তবে উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2999। প্রিয় বস্তু হারানোর পরেও ধৈর্যশীল বান্দার জন্যে জান্নাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ জান কবজকারী ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলেন, সে আপনার হামদ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তানহারা বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করো, আর তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। তিরমিজি 1021। অসুস্থ ব্যক্তির ধৈর্যের প্রতিদান সম্পর্কে হাদিসের কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি যখন আমার মুমিন বান্দাকে রোগ আক্রান্ত করি আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেন, তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যেমন তার মা ভূপৃষ্ঠকালে যেমন জন্মদান করেছিল। হাদিসে কুদসি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা ও ফল ফলাদির ক্ষতি দিয়ে। এমন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করবে, হে নবী, তুমি তাদের জান্নাতে সুখের দিনের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। মহান আল্লাহ আরও বলেন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছেন। সূরা আহকাফ 35। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।